ভ্যানওয়ালাটাকে কিভাবে হাতির সুর দিয়ে ফেলে দিল। আপনারা দেখতেছেন ভিডিওতে, পুরো ভিডিওটা আপনারা দেখতেছেন। তো শুধু সেটা তো দেখতেই আছেন, এর উপরন্ত যে ঈদের দিন আপনারা জানেন যে মিরপুরে যে চিড়িয়াখানার ভিতরে যে ঘটনাটা ঘটেছে, একজন মা তার সন্তানকে নিয়ে যে ঘুরতে গেছিল, সেখানে মর্মান্তিক এক অ্যাক্সিডেন্ট। আমি শুধু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্যে, প্রত্যেকটা ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সব দিক থেকে এগিয়ে আসেন, তাহলে এভাবেই এই হাতি দিয়ে চাঁদা উঠানো বন্ধ হবে, তাছাড়া উঠানো বন্ধ হবে না ভাই। আজকে প্রত্যেকটা মা বাবা সুন্দরভাবে ঈদ কাটতে পারছে, বা ঈদ ঈদ কেটে সুন্দরভাবে ঘরে ফিরে গেছে, কিন্তু দেখেন ঈদের দিনে যে মিরপুরে যে ঘটনাটা ঘটেছে, যদি একটু সচেতন হতো, হয়তো এই বাচ্চাটার এভাবে মৃত্যু হতো না। যদি তার পরিবার একটু তাকে দাঁড়ে রাখতো, তাহলে ঠিক এরকম ভাবে ঘটনাটা ঘটতো না। এটার জন্য দায়ী কারা ভাই? আপনার সন্তানকে আপনি এভাবে ছেড়ে দেন, এটা তো ঠিক না। আপনি দুষবেন কাকে? আগে নিজেকে দুষেন। আপনার জন্য আপনার ছেলে মৃত্যুর দিকে চলে গেছে, আপনার জন্য আপনার ছেলের মৃত্যু হয়েছে, সেটার জন্য দায়ী আপনি। তো আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জেলা থেকে যদি এভাবে এগিয়ে আসি, তাহলে তো সম্ভব না। আপনি মা বাবা, আপনারা যদি সতর্ক না হন, তাহলে তো সম্ভব না। আজকে যে ঘটনাটা ঘটতেছে বা ঘটে গেছে মিরপুরে, এটার জন্য দায়ী আমি মনে করব একমাত্র ওই মা বাবা। যদি তার সন্তানকে আজকে দাঁড়ে রাখতো, তাহলে কিন্তু এভাবে ওই বাচ্চাটার মৃত্যু হতো না, ওই বাচ্চাটাকে এভাবে জীবন দিতে হতো না। আজকে প্রত্যেকটা সন্তানের সুন্দর মতো করে ঈদ কাটিয়েছে, কিন্তু সেই বাচ্চাটাকে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে তার মা বাবা। তো আমি যদি মনে করি, বা আমরা সবাই যদি মনে করি যে এভাবে হাতি দিয়ে চাঁদা উঠানো বন্ধ, আচ্ছা একটা বন্ধ হলো, কিন্তু এই বাচ্চাটাকে এভাবে যে মৃত্যুর দিকে চলে গেছে বা ঢেলে দিয়েছে, এই বাচ্চাটার কিন্তু জীবন আর ফিরে পাবে না। আজকে দেখেন প্রত্যেকটা জায়গায় কিভাবে হাতি দিয়ে চাঁদা উঠাচ্ছে। আচ্ছা, আপনারা যদি প্রত্যেকটা জায়গা থেকে এভাবে এগিয়ে আসেন, তাহলে কিন্তু সম্ভব, তাছাড়া সম্ভব না। আপনি জানেন যে আপনার শেরপুরে একটা জায়গা আছে, যে জায়গার ভিতরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত গ্রামের মানুষ ঠিকমতো ঘুমাইতে পারে না। কারণ ইন্ডিয়া থেকে যে হাতিগুলো আসতেছে, সেই হাতিগুলোর জন্য। শুধু সেই ইন্ডিয়ার ক্ষেত্রে না, আজকে দেখেন প্রত্যেকটা জায়গায় এভাবে হাতি দিয়ে চাঁদা উঠাচ্ছে। আজকে সেটা না ইন্ডিয়ার ভিতর থেকে, তারা ইন্ডিয়ার বাইরে থেকে যে হাতিগুলো দল বেঁধে আসে, সেটা সাবজেক্ট আমি বাদই দিলাম। আপনারা কেন প্রত্যেকটা জেলা থেকে এগিয়ে আসতেছেন না? কেন এগিয়ে আসতেছেন না? কি কারণে? যদি একটু জেগে থাকেন বা একটু সতর্ক হন, তাহলে কিন্তু সম্ভব। আপনারা সবাই যারা যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমার কথাগুলো বুঝতেছেন যে আমি কি জন্য কথা বলতেছি। আমি কিন্তু প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি, আমি শুধু সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করি, অন্য কিছু না। কিন্তু এরপরও আমি আবার বলবো, ভাই আপনারা যারা যেখান থেকে দেখেন না কেন, একটু এগিয়ে আসেন। যদি একটু সতর্ক হন, তাহলে কিন্তু সম্ভব। আজকে দেখেন প্রত্যেকটা জায়গায় শুধু মা বাবার অবহেলার কারণে একটা সন্তান সে সুন্দর মতো মানুষ হতে পারে না, বা মানুষ হবেই বা কি করে? সন্তানকে রেখে মা চলে যায় অন্যখানে, সন্তানকে রেখে মা চলে যায় আরেক জায়গায়, সন্তান কি করতেছে সেটা খেয়াল রাখে না, সন্তান চলে যায় আরেক জায়গায়, সেটার জন্য কোনো চিন্তা ভাবনা তার নেই। তাহলে এগুলার জন্য দুষবেন আপনি কারে? আগে নিজে ঠিক থাকেন, আগে নিজে সন্তানের খেয়াল রাখেন, তাহলেই সম্ভব। তো আমি শুধু বারবার আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারাই সবার প্রিয় ভীষণ পেজ ফলো করেন না কেন, আপনারা আমার কথা বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু সত্যের পক্ষে কথা বলি, আর সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করি। আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি যতদিন থাকবো, আমি আপনাদের সবার জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে সামনে আমি আসবো। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি।